ডিয়ার স্টুডেন্টস, আমরা লেসন 3 পড়েছিলাম। আজকে লেসন 3 অংশের যে কবিতাটুকু আছে সেটা পড়বো। দ্য স্কুল বয় বাই উইলিয়াম ব্লেক। স্কুল বয়, দ্য কবিতাটি লিখেছে দ্য স্কুল বয় বাই উইলিয়াম ব্লেক। আমরা উইলিয়াম ব্লেক সম্পর্কে একটু জানি। ইনি উইলিয়াম ব্লেক, যাকে আমরা স্ক্রিনে দেখতেছি বড় করে। উইলিয়াম ব্লেক ব্রিটিশ পোয়েট, পেইন্টার। আমরা আগের ক্লাসে বলেছিলাম যে পেইন্টার এই কথাটা এই কবির জন্য খুব গুরুত্বপূর্ণ। কোথায় জন্মগ্রহণ করছেন, কোথায় মারা গেছেন, অথবা এগুলোর যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হয়েছে তিনি যে পেইন্টার। তো যাই হোক, উইলিয়াম ব্লেক, তার সম্পর্কে জানলে গুগলে সার্চ দিলে অনেক কিছু বের হয়ে যাবে। যারা অনলাইনে আছে তারা তো জানতেই পারবে। উইলিয়াম ব্লেক ইংরেজ কবি, চিত্রশিল্পী এবং মুদ্রাকর, যাকে রোম্যান্টিক যুগ এর অগ্রদূত বলা হয়। জীবদ্দশায় যথেষ্ট স্বীকৃতি না পেলেও বর্তমানে তাকে রোম্যান্টিক যুগের কবিতা ও চিত্রশিল্পের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একজন বিবেচনা করা হয়। ইনি উইলিয়াম ব্লেক। কবিতার কবি দেখলে কবিতা মুখস্থ হবে, পড়তে সুবিধা হবে এরকম না, কিন্তু এই ব্যক্তির প্রতি একটা ইমেজ তৈরি হবে যাতে কবিতাটা পড়তে ভালো লাগে। তার ব্যক্তিত্ব সম্পর্কিত, তার চিত্র সম্পর্কিত কিছু ধারণা আমরা পেতে পারি তার অনলাইনে যেগুলো দেওয়া আছে সেগুলো দেখে। যাই হোক, আমরা মূল কবিতায় চলে যাব। দ্য স্কুল বয় বাই উইলিয়াম ব্লেক। স্কুল বয় মানে স্কুলের বালক, স্কুল বালক, সহজ কথা বললে স্কুল বালক, বাই উইলিয়াম ব্লেক। উইলিয়াম ব্লেক দ্য স্কুল বয় কবিতাটি লিখেছেন। তিনি শুরু করেছেন আই লাভ টু রাইস ইন এ সামার মর্ন। আই লাভ, কবিতায় দুই ধরনের মিনিং হয়, একটা আক্ষরিক আর একটা ভাবানুবাদ। ভাবের উপর ভিত্তি করে কবি সাহিত্যিকরা অনেক কিছু বিভিন্নভাবে উপস্থাপন করে থাকেন। আবার একেবারে ভেঙে ভেঙে পড়লে এটা আক্ষরিকের মতো। এটাও প্রথমে, যেহেতু আমরা এসএসসিতে পড়তেছি, কবিতা অতটা বেশি কনসেন্ট্রেশন আসবে না। তাহলে এখন নতুন কারিকুলামে আরো কম বয়স থেকে কবিতা দেওয়া হয়েছে, সুতরাং এটা একেবারেই ছোট না। আমরাও এসএসসিতে যারা পড়ে, যারা মোটামুটি রোমান্টিকই, এটা একটা স্টেজ অথবা এমন একটা এজ টিনেজারদের নিয়ে, সেহেতু টিনেজারের অস্থিরতা নিয়ে কবিতা বলা হয়েছে না, কিন্তু এই লেসনগুলোতে বলা হয়েছিল। তো আমরা পড়ব দ্য স্কুল বয় বাই উইলিয়াম ব্লেক। আই লাভ টু রাইস ইন এ সামার মর্ন। আই লাভ, আমি পছন্দ করি। কি বলছে কবি? কবি এখানে নিজেই নিজেকে কল্পনা করে দিয়েছেন যে নিজেই হয়তো কোনো একটা বালককে ধরে তিনি নিজের আক্ষেপটা অথবা নিজের মানসিক অবস্থাটা তিনি প্রকাশ করছেন কোন একটা বালকের চরিত্রের মাধ্যমে, অথবা তিনি নিজে এই বালকের চরিত্র অভিনয় করে তারপর তিনি কবিতাটা লিখেছেন। বলছে আই লাভ টু রাইস ইন এ সামার মর্ন, আই লাভ টু রাইস ইন এ সামার মর্ন। আই লাভ, আমি ভালোবাসি, পছন্দ করি, টু রাইস, জেগে উঠতে, ইন এ সামার মর্ন, গ্রীষ্মের সকালে, ইন এ সামার মর্ন, গ্রীষ্মে, আই লাভ, আমি পছন্দ করি, রাইস, উঠতে, ইন এ সামার মর্ন, মর্ন মানে মর্নিং, মর্ন মানে মর্নিং, সকালবেলা। হোয়েন, যখন, হোয়েন দ্য বার্ডস সিং অন এভরি ট্রি, যখন পাখিরা প্রত্যেকটা গাছে গাছে গান গায়, মানে যখন পাখিরা গাছে গাছে গান গায়। দ্য ডিস্টেন্ট হান্টসম্যান, ডিস্টেন্ট মানে দূরবর্তী, হান্টসম্যান মানে শিকারী, উইন্ডস মানে ফু বা ফুৎকার দেয়, অন হিজ হর্ন, হর্ন মানে শিঙায়, দূরে দূরবর্তী বলছে কি, দূরের শিকারী তার শিঙায় শিঙা বাজায়। কি বলছে? যে দূরে শিকারীরা শিঙা বাজাচ্ছে। অ্যান্ড দ্য স্কাইলার্ক, অ্যান্ড দ্য স্কাইলার্ক সিংস উইথ মি, স্কাইলার্ক মানে ভরত পাখি, এক ধরনের পাখি। স্কাইলার্ক, স্কাইলার্ক মানে ভরত পাখি, এক ধরনের পাখি যেটা অনেক উপরে উঠতে পারে। কবি সাহিত্যিকরা সাধারণত এই পাখিটা ইউজ করছেন, এই পাখির নামটা বেশি ইউজ করছেন।
দ্য স্কাইলার্ক মানে বরত পাখি। কি বলছেন? দূরের শিকারী তার শিঙায় ফু বাজায় আর বরত পাখি আমার সাথে গেয়ে ওঠে। ওহ! হোয়াট সুইট কোম্পানি! কি সুন্দর সঙ্গী সাথী। এই সবকিছু বাদ দিয়ে কি স্কুলে যাওয়া যায়? স্কুলে যাওয়া ভালো লাগে? একটা বাচ্চার ভালো লাগে? একটা শিশুর ভালো লাগে? অবশ্যই ভালো লাগে না সেটা বলছে। যেটা তোমাদের ভালো লাগে না তারও ভালো লাগতেছে না। কবিরও ভালো লাগে নাই। কবি দৌড়াদৌড়ি করবে, পাখিদের সাথে গান গাবে, সকালে ঘুমাতে উঠবো, তারপর সকালের প্রকৃতি এনজয় করবে। এগুলা কবির একটা আক্ষেপ অথবা একটা শিশুর এই বয়সের একটা শিশুর আক্ষেপ যে তাকে স্কুলে যেতে হয় কেন? তাহলে এটুকু মূলত এটুকুর অর্থটুকু হাইলাইট করলে আবার কি হয়? আই লাভ টু রাইজ ইন এ সামার মন ভাল লাগে আমার গ্রীষ্মের সকালে উঠতে। হোয়েন দ্য বার্ডস সিং অন এভরি ট্রি যখন গাছে গাছে পাখিরা গান গায়। দ্য ডিস্টেন্স দ্য ডিস্টেন্স ডিস্ট্যান্ট হান্টসম্যান উইন্স হিজ সং যখন গাছে গাছে পাখিরা গান গায়, দূরের শিকারী তার শিঙ্গা বাজায়। অ্যান্ড স্কাইলার্ক সিংস উইথ মি এবং বরত পাখি আমার সাথে গান গায়। ওহ হোয়াট সুইট কোম্পানি! কি সুন্দর সঙ্গী সাথী! প্রকৃতপক্ষে কবি এই স্ট্যান্জাতে একটা সকালে অথবা সকালবেলার একটা পরিবেশের কথা তিনি বলেছেন। পরিস্থিতিটা কেমন থাকে? সকাল ঘুম থেকে উঠে এই সময় পাখি গান গায়, প্রত্যেকটা গাছে গান গায় এবং তাদের সাথে কবি তার সময় কাটাবে। দূরের শিকারি সিংহায় ফু দিবে এবং পাখিরাও তার সাথে গান গাবে। এরকম একটা আক্ষেপ প্রকাশ করছেন এই অংশটুকুতে। দ্বিতীয় স্ট্যান্জাতে যাই আমরা। বাট টু গো টু স্কুল ইন এ সামার মর্ন কিন্তু বলছি কিন্তু এটা কি? গো টু স্কুল স্কুলে যাওয়া ইন এ সামার মর্ন এই গ্রীষ্মের সকালে। কিন্তু গ্রীষ্মের ভোরে স্কুলে যাওয়াটা সকালে স্কুলে যাওয়াটা কিরকম? ওহহো! ইট ড্রাইভস অল জয় অ্যাওয়ে এটা সমস্ত আনন্দ তাড়াইয়া দেয়। ওহ! মাটি করে দেয় সমস্ত আনন্দ। যখনই মনে হয় খুব ভালো সকালে দৌড়াদৌড়ি করতেছি, পাখিদের সাথে গান গাইতেছি, এখানে যাচ্ছি, ওইখানে যাচ্ছি। যখন মনে হলো আমার তো স্কুলে যাইতে হবে। আহা! কি একটা কঠিন চিন্তা মাথার ভিতরে ঢুকে গেল। আমি একেবারে নিস্তেজ হয়ে গেলাম। কবি নিস্তেজ হয়ে গেল। কবির চরিত্রটি নিস্তেজ হয়ে যাচ্ছে যে স্কুলে যাইতে হবে না। স্কুল কেন? কি দরকার ছিল? আন্ডার এ আ আন্ডার এ ক্রুয়েল আই আউট অন নির্দয় এক সেকেলে চোখের শিঙ্কলে আন্ডার নিচে নিচে এ ক্রুয়েল মানে নিষ্ঠুর আই মানে চোখ আউটের মানে জীর্ণ শীর্ণ কোনো চোখের মানে যিনি তার টিচার একটা ছোট বাচ্চার যে টিচার তার টিচারটা এত উৎফুল্ল হওয়া উচিত ছিল, অনেক আনন্দদায়ক হওয়া উচিত ছিল, অনেক বয়স্ক হওয়া উচিত নয়। তার চোখগুলো বড় বড় করে তাকিয়ে রয়েছে, তাকে ভয় দেখাচ্ছে, শাসন করতেছে, তার মুভমেন্টে বাধা দিচ্ছে, এরকম কাজগুলো তার করা এরকম চোখের আন্ডারে নিয়ন্ত্রণে থাকতে হবো। The little ones spend the day. The little ones spend the day. ছোট শিশুর দিনটা কাটে। লিটল ওয়ান্স মানে একদম ছোট বাচ্চাটাই অথবা কম লিটল ওয়ান্স স্পেন্ড দ্য ডে। ছোট শিশুদের দিন কাটে। এভাবেই দিন কাটে। ইন শাইং এন্ড ডিসমে দীর্ঘশ্বাস আর নিরানন্দময় অবস্থায়। শাই তুলতেছে শাই মানে আমাদের বাংলায় বলি হাই তুলছে হাই না ওটা শাই SIGH শাইং এন্ড ডিসমে নিরানন্দ অবস্থায় বলছে কি বাট টু গো টু স্কুল এই স্ট্যান্জা বলছে কি এই স্ট্যান্জা কবি বলছে বাট টু গো টু স্কুল ইন এ সামার মুন এই গ্রীষ্মের সকালে ঘুম থেকে করে স্কুলে যাওয়াটা ওহ ইট ড্রাইভস অল জয় অ্যাওয়ে এটা সমস্ত আনন্দ তাড়িয়ে দেয় আন্ডার এ ক্রুয়েল আই আউটন কোনো জীর্ণ শীর্ণ চোখের তত্ত্বাবধানে থেকে দ্য লিটল ওয়ান স্পেন্ড দ্য ডে সামান্যই ছোট শিশুদের দিন কাটে এরকম একটা ছোট বাচ্চা দিন কাটে ইন শাইং এন্ড ডিসমে কবিতায় সাধারণত একটা কথা আগের লাইনের সাথে পরের লাইনের সাথে এমনভাবে মিলিয়ে দেওয়া হয় মনে হয় এই লাইনটার সাথে ওই লাইনটার দূরত্ব অনেক কিন্তু প্রকৃতপক্ষে কোনো দূরত্ব নাই এই লাইনটা শেষ হওয়ার সাথে এই লাইনটা এইখানেই ধরনেও যে লেখা হয়ে রয়েছে তাহলে দ্য লিটিল ওয়ান স্পেন্ড দ্য ডে ইন শাইং এন্ড ডিসমে একসাথে যদিও দুইটা স্টেপ করা দুইটা লাইন দেওয়া স্ট্যান্ডা তৈরি করা তো বুঝতে হবে যে না একইভাবে এখানে অর্থ প্রকাশ করতেছে দেন স্ট্যান্ডা থ্রি আহ then at times I dropping seat তারপর then at times I dropping seat আমি ধপাস করে বসে পড়ি অথবা নেতিয়ে থাকি
অ্যান্ড স্পেন্ড এবং ব্যয় করি মেনি অ্যান্ড অ্যাংশিয়াস আওয়ার অনেক উদ্বিগ্ন সময় অ্যাংশাস বিরক্তিকর আর ভালো লাগে না কতক্ষণ স্কুলে থাকতে হবে এত স্কুল ভালো লাগে এত পড়াশোনা ভালো লাগে এরকম নর ইন মাই বুক আই টেক ডিলাইট আমার বইগুলোতে আমি কোনো মজাই পাই না নট ইন মাই বুক না আমি আমার বইয়ের ভিতরে কোনো মজা পাই নট সিট ইন লার্নিংস বাওয়ার নট সিট ইন ওয়ার্নিং বাওয়ার আমি আমার বইয়ের ভিতরে কোনো মজা পাই না কিভাবে যেখানে বসে পড়াশোনা করি সেইখানে বাওয়ার মানে কোন যা লার্নিংস মানে শেখার বার মানে রিডিং রুমে ক্লাসরুমে বসে কোনো সময় মজা পাই না না পারি বইয়ে আনন্দ নিতে না পারি বসতে নিকুঞ্জে মানে বইয়ের আনন্দটাও পারি না এবং যেখানে বসে থাকবো সেখানে অন থ্রো উইথ অন থ্রো উইথ দ্য ড্রেয়ারি শাওয়ার দ্য নিরানন্দ বর্ষণে জীর্ণ শীর্ণ ওন একদম জীর্ণ শীর্ণ থ্রো উইথ দ্য ড্রেয়ারি মানে শাওয়ার মানে এক পশলা বৃষ্টি হঠাৎ করে আমরা রাস্তাতে হেরে যাচ্ছিলাম হঠাৎ করে একটি বৃষ্টি আসে তোমাকে একেবারে ভিজিয়ে দিয়ে চলে গেল আবার উদিতে হলো এই শাওয়ার আপনার শাওয়ার নেই সকালে শাওয়ার নেই দুপুরে শাওয়ার নেই রাত্রে শাওয়ার নেই এরকম নিরানন্দের একটা চিন্তা ভাবনা অথবা ভয় এটা মনে হইলেই কেমন জানি একেবারে বিষণ্ণ লাগে বলছে আনন্দের যা নিরানন্দ বর্ষণে জীর্ণ শীর্ণ মানে যেটা চিন্তাটা স্কুলে থাকার চিন্তাটাই কিরম যেন একেবারে নিরানন্দে ডুবিয়ে দিয়ে গেল একেবারে বৃষ্টির মতো উপরে বর্ষিত হইল এবং একেবারে নিস্তেজ করে ফেলে আমি ধপাস করে বসে গেলাম এবং খুব কষ্টে সময়টুকু কাটালাম তারপর হাউ ক্যান দ্য বার্ড দ্যাট ইজ বর্ন ফর জয় কি ক- উম, কি করে খাঁচা থেকে গান গায় হাউ ক্যান দ্য বার্ড দ্যাট ইজ বর্ন ফর জয় বলছে হাউ ক্যান দ্য বার্ড কিভাবে পাখিটি দ্যাট ইজ বর্ন ফর জয় আনন্দের জন্য জন্মগ্রহণ করছে এটার কাজই হয়েছে আনন্দ করা সিট ইন এ কেস একটা খাঁচায় বসে এন্ড সিং গান গায় একটা পাখির জন্ম হয়েছে আনন্দ করবো ঘুরবো ফিরবো তুমি তোমার বয়সে দৌড়াদৌড়ি করবা মোবাইল চাপবা এদিকে যাবা ওদিকে যাবা ভিডিও দেখবা গেমস খেলবা কত আনন্দ এরপর আবার পড়তে হয় সকালে ঘুমোতে ক্লাসে যেতে হয় কত কঠিন একটা কাজ তোমার জন্য হাউ ক্যান এ চাইল্ড কিভাবে একটা শিশু হোয়েন ফিয়ার্স এ নয় যখন শিশু ভীত বিরক্ত ফিয়ার্স এ নয় ভীত হোয়েন ফিয়ার্স ভয় পায় এনয় বিরক্ত হয় বা ড্রপস স্ট্যান্ডার উইংস কচি হাত তার কি করে গুটিয়ে রাখে ড্রপ ড্রপ ফেলে রাখে স্ট্যান্ডার উইংস মানে ডানা এন্ড ফরগেট হিজ ইয়থফুল স্প্রিং আর ভুলে যায় তার নিজের তারুণ্য ভরা বসন্ত এবং সে তার বসন্তের কথা ভুলে যায় একটা ছোট বাচ্চা ছোট বয়সে কতটা উৎফুল্ল থাকে দৌড়াদৌড়ি করে পাখিদের সাথে গান গায় এখানে যায় ওইখানে যায় মাছ ধরে এই যে আনন্দ করবো সেই আনন্দটা ভুলে দেয় একটা শিশু ভুলে দেয় কিভাবে ভুলে যায় যখন তার মনে হয় যে স্কুলে যেতে হবে স্কুলে ক্লাস করতে হবে তার সামনে একটা বিশাল একজন মানুষ দাঁড়াই আছে দুটো চোখ বড় বড় করে তাকায় রাখছে এদিকে তাকালে ওদিকে তাকালে শাসন করতেছে লাঠি দেখাচ্ছে ভয় দেখাচ্ছে পড়াশোনার জন্য চাপ দিতেছে এই কাজ করছো কেন ওই কাজ করো নাই কেন এরকম করতেছে এই যে কাজগুলো করছে এই সকল কাজগুলা তাকে নিরানন্দ করে ফেলে এবং সে যে একটা বসন্তের মধ্যে আছে তারুণ্য ভরা বসন্ত সে ভুলে যায় এই চাপের মধ্যে থেকে তারপরে স্ট্যান্সা বলছে ও ফাদার এন্ড মাদার ই বার্ডস আর নিফট ও বাবা ও মা ইফ বার্ড মানে কুড়ি ফুলে কুড়ি আর নিফট বিনষ্ট হয় যদি কুড়িগুলো যদি অঙ্কুরে বিনষ্ট হয় বার্ডস আর নিফট অঙ্কুরে বিনষ্ট হয় and blossoms blown away and blossoms blown away ফুল যদি যায় ঝরে ফুল যদি ঝরে যায় blown away মানে ব্লোবলি ব্লোন উড়ে যায় ঝরে যায় ব্লোজম মানে ফুল যে ফুল ফুটে আছে ফুল ঝরে যায় অ্যান্ড ইফ দ্য টেন্ডার প্ল্যান্টস আর স্ট্রিপড যদি যদি মুছে যায় চারা গাছগুলো ইফ দ্য টেন্ডার প্ল্যান্ট ছোট ছোট কচি চারা গাছগুলো আর স্ট্রিপ হত্যা করা হয় অফ দেয়ার জয়স দ্য স্প্রিংইং ডে এই বসন্তের দিনগুলোতে বসন্ত অফ দেয়ার জয়স ইন দ্য স্প্রিংইং ডে বসন্ত দিনগুলো সেই আনন্দগুলো যদি এখন বসন্ত চলতেছে তার বসন্তের সময় ছোট শিশু দৌড়াদৌড়ি করবে সে এখানে যাবে ওইখানে যাবে পাখিদের সাথে গাছে গাছে দৌড়াবে
অথবা এনজয় করবে প্রকৃতি। বাট sorrows and cares dismay, দুঃখ আর নিষ্পৃষ্ট বিষণ্ণতায় বা sorrow দুঃখ দ্বারা এবং বেশি বেশি যত্ন নেয়। কিভাবে বেশি যত্ন নেয় আমরা আমাদের প্রেক্ষাপটের সাথে মিলাইতে পারি? যেমন একটা ছোট বাচ্চা যখন স্কুলে যায় তাকে বিশাল বড় একটা ব্যাগ দেওয়া হয়। ব্যাগে ব্যাগের ভিতরে বই থাকে, আবার সাইড দিয়ে একটা পানির বোতলও থাকে, আবার সেখানে টিফিনের বক্সও থাকে। এত কিছু যত্ন নিল, ওই কেয়ারস ডিসমে নিরানন্দ অনেক যত্ন নেওয়ার মাধ্যমে তাকে তার জীবনটা বিষিয়ে ফেলা হচ্ছে। ও ফাদার এন্ড মাদার, ইফ বার্ডস আর nipped and blossoms blown away, and if the tender plants are stripped of their joys in the springing day by sorrows and dismay. লাস্ট স্ট্যান্জায় বলা হয়েছে, হাউ শ্যাল দ্য সামার arise in joy? কিভাবে গ্রীষ্ম হবে মধুময়? কিভাবে গ্রীষ্ম মধুময় হবে? বসন্তে যদি আমি নিজেকে প্রস্ফুটিত করতে না পারি, কিভাবে কি যখন গ্রীষ্ম আসবে, যখন জীবনে দুর্যোগ আসবে, যখন জীবনে আরো ভালো কিছু করার মতো পরিশ্রম করতে হবে, তখন কিভাবে এটা কিভাবে হবে? or the summer fruits appear, কিংবা ফলবে গ্রীষ্মের ফল। গ্রীষ্মের ফলগুলা কিভাবে গ্রীষ্মের ফলগুলা কিভাবে সে ভোগ করবে? or shall or how shall we gather what griefs destroy, যদি কিংবা কিভাবে কিভাবে আমরা দুঃখ সেগুলো উম or how shall we gather what gives, যদি আমাদেরকে দুঃখ ধ্বংস করে দেয় তখন আমরা কি করব? কি হবে আমাদের? or bleeze the mellowing air, কিভাবে বন্দনা করি সুখময় বছর, কিভাবে বন্দনা করব? or bleeze the mellowing air when the bliss of winter appear, যখন এসে যায় শীতের ঝাপটা, যখন শীতকাল আসবে তখন আমরা কিভাবে নিজেদেরকে নিজেদেরকে প্রস্তুত রাখবো। তাহলে প্রথম কয়টা এটা স্ট্যাঞ্জা কয়টা আসলে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৬ স্ট্যাঞ্জার একটা কবিতা। আমরা দেখলাম যে পুরা কবিতার ভিতরেই কবি এই থিমগুলা আসলেই লিখতে হয়, মানে পুরা মূল থিমটা কবিতার মূল বিষয়বস্তুটা বোঝার পর বানিয়ে লিখলে ভালো। আর মুখস্থ করতে পারলে তো অন্যরকম একটা কোয়ালিটি, কেউ করতে পারলে তো পারলো। তবে পুরা কবিতাটা ভেঙে, ভেঙে আগে বুঝতে হবে। এখানে অনেকগুলা হিডেন মিনিং থাকে যেগুলা একেবারে সব জানাটাও একটা মুশকিল এখানে। মানে নিজেদেরকে বোঝা বানিয়ে ফেলা। তো মোটামুটি একটা ধারণা নেওয়ার পরে তারপরে চিন্তা করা উচিত। তো বলছে কি, I love to rise in the summer morn when the bird sings on every tree, the distant huntsman winds his horn, and the skylark sings with me. With me, what sweet company. In this stanza, the poet is saying something that in the morning, in the very morning of the day, he wants to enjoy the beautiful environment, beautiful objects of nature in the very morning. He wants to sing with the birds, he wants to enjoy the beautiful birds and beautiful scenery of the nature. And next stanza, he's saying, the poet is saying that go to school in summer months, very joyless work, and staying in under the cruel eye autumn after somebody, if the boy or girl stay after the observation of somebody, it's a very pathetic scene for him. ah at times a dropping seat and spend many an anxious hour, nor in my book can I take delight, nor sit in learning's power, own thoughts with the dreary shower. Ah, then at times a dropping seed. The poet here says that he seems like dull and spend many an anxious hour. It doesn't get any joy from the teacher or the learning power. That means the place where he learns, the students learns. They don't get the pleasure in their books and don't get the pleasure in the learning place. How can the bird that is born for joy sings and case, and how can a child when the fear someone and drop their tender wings and forget their earthful spring? And how can a child will enjoy his beautiful environment and spend the youthful spring? But here the child or child gets much annoyed from the environment and
He cannot properly enjoy the situation. Oh, father and mother, here is we find a request to the father and mother that, oh, father, oh, mother, and if if it is happen that you are stripped, you are killing your son and daughter, or killing your sons and daughters mentality in the morning hour, the tender prince stripping of their joys and springing day by sorrows and care dismay অবার যত্ন নিয়ে আপনি আপনাদের ছেলেমেয়েদেরকে একেবারে ধ্বংস করে দিচ্ছেন. How shall the summer rise in joy, or the summer fruits appear, or shall we gather what griefs destroy, or please the mellowing air when the bleeds of winter appear? It's very a pathetic scene. যদি সহজ ভাষায় বলা হয় যে পুরা কবিতার থিমটা কিরকম হবে, একেকজন হয়তো একেকটা বলার চেষ্টা করবে, তবে মূল একেবারে আমাদের পাঠ্যপুস্তকের সাথে মিল রেখে যদি বলা হয় যে দ্য ট্রেডিশনাল এডুকেশনাল সিস্টেম ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে চিরাচরিত যে শিক্ষা ব্যবস্থাটা আছে, ছোট বাচ্চাকে খেলে খেলে শিখাইতে দেওয়া হচ্ছে না, খেলতে খেলতে শিখে দেওয়া হচ্ছে না। স্কুল সম্পর্কে তাদের একটু ভয়, একটা ভীতি ঢুকে দেয় খুব কম বয়সেই, সেটা একটা বিষয়। এটা তিনি তার, এটা যে আমাদের দেশে তা না। উইলিয়াম ব্লেক যেখানে বাস করেন, উইলিয়াম ব্লেক যে কবি যে অঞ্চলে ছিলেন, সেই অঞ্চলের স্টুডেন্টদেরকেও এরকম চাপ দেওয়া হতো, অনেক বেশি পড়াশোনার চাপ দেওয়া হতো, তারা অস্থির থাকতো, তারা এনজয় করতে পারতো না। সেই জন্য তিনি সকল বাচ্চাদের উদ্দেশ্য করে তিনি এটা লিখছেন। এটা যে দিস পোয়েম ইজ ইউনিভার্সালাইজড হিয়ার, এখানে শুধু উনার দেশের উনার অঞ্চলের কথাই বলছে তা না। এটা যদিও তিনি আমাদের দেশের কবি না, তারপরও আমাদের দেশের জন্য এটা এরকম। যাই হোক, থিমটা আবার বলা হবে, আবার পড়ানো হবে, অথবা সবগুলা থিম একসাথে করে অন্য একটা ক্লাসে দেওয়া হবে। ধন্যবাদ। এই ক্লাস আপাতত এ পর্যন্ত। থ্যাংকস।